তো আজকের এই ক্লাসে আমরা WBSSC, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভারতের বিভিন্ন পুরস্কার ও সম্মান এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা সম্পূর্ণ কভার করব আজকের এই ক্লাসে। এই টপিকটা থেকে কিন্তু তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখো, বিভিন্ন পশ্চিমবঙ্গের বলো বা সেন্ট্রাল বলো, বিভিন্ন পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই একটা না একটা দেয়। তো এখান থেকে কিন্তু আমাদের এই টপিকটা ভালো করে পড়তে হবে। তার জন্য আমি কিন্তু এই টপিকটা আলাদাভাবে তোমাদের লাস্ট মিনিটে একটু রিভিশন দিয়ে দিচ্ছি, বা অনেকে হয়তো অনেক তথ্য হয়তো জানো না, সেগুলোও কিন্তু এই ক্লাসে কভার হয়ে যাবে। যারা পড়েছো এই টপিকটা আগে, তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ দেখলে তোমাদের একটা ওভারঅল একটা রিভিশন হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে, এবং যারা হয়তো এই টপিকটা পড়োনি তাদেরও কিন্তু পড়া হয়ে যাবে। আর তোমাদের আমি কিন্তু এভাবেই বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো, যেহেতু পরীক্ষায় এখন হাতে খুব একটা বেশি সময় নেই, তাই যেই টপিক থেকে প্রশ্ন প্রতি বছর আসে, সেই টপিক থেকে কিন্তু আমি গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নগুলো নিয়ে বা তথ্য নিয়ে সম্পূর্ণটা কিন্তু কভার করাচ্ছি। এর আগে আমি অনেকগুলো কভার করিয়েছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো, এবং আমাদের হায়ার প্লাস স্ট্র্যাটেজিকের যে সিরিজটা সেটা দেখে নাও, সেখানে কিন্তু সমস্ত কিছু কভার করা অলরেডি রয়েছে। পরিষ্কার? আর আমাদের তোমাদের যে ম্যারাথন ক্লাসগুলো রয়েছে, শর্ট ম্যারাথন ক্লাস বলতে পারো, যেখানে আমি ওয়ান লাইনার প্রশ্নগুলো আলোচনা করছি সমস্ত সাবজেক্ট থেকে একদম শেষ মুহূর্তে রিভিশনের জন্য। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর আজকের এই ক্লাসের পিডিএফটা তোমরা পাবে। পিডিএফটার জন্য ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে এই পিডিএফটা তোমরা ফ্রিতে কি করে কালেক্ট করতে পারবে। পরিষ্কার? প্রথমে চলে আসি আমরা ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান, যেটা হচ্ছে ভারতরত্ন। ঠিক আছে? প্রথমে আছে ভারতরত্ন আলোচনা করছি। ভারতের হচ্ছে সর্বোচ্চ অসামরিক সম্মান। দেখো, এর প্রতিষ্ঠা মানে কবে থেকে শুরু হয় যদি বলে, সেটা হচ্ছে 1954 সাল থেকে শুরু হয়। প্রথমে কে পায়? প্রথমে ৩ জন প্রাপক ছিলেন: ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রামন এবং সি রাজাগোপালাচারী। এই ৩ জন ব্যক্তি প্রথমে কিন্তু এই ভারতরত্ন বা ভারতের যে সর্বোচ্চ অসামরিক সম্মান, সেটা কিন্তু তিনি পান। এই ৩ জন পান। ঠিক আছে? এই যে কবে থেকে শুরু হয় এবং প্রথম কে প্রথম প্রাপক, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার দেখো, যদি বলে প্রথম মহিলা প্রাপককে, তাহলে কিন্তু হবে ইন্দিরা গান্ধী, 1971 সালে তিনি পান। প্রথম মরণোত্তর অর্থাৎ পোস্টহিউমাস কে পায়? তারপর সেটা কিন্তু হবে লাল বাহাদুর শাস্ত্রী। পোস্টহিউমাসলি পায়েন লাল বাহাদুর শাস্ত্রী, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম যদি বলে বিদেশি প্রাপককে, উত্তর খান আব্দুল গাফফার খান, 1987 সালে তিনি পান। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠা কবে হয়, প্রথম প্রাপক, প্রথম মহিলা প্রাপক, প্রথম মরণোত্তর, প্রথম বিদেশি, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন দেওয়ার চান্স অনেকটাই বেশি। এবার 2024 সালে যদি বলি কে পেয়েছিল: কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আদবানি, চৌধুরী চরণ সিং, পিভি নরসিম্হা রাও এবং এম.এস. স্বামীনাথন। ভারতের যে সবুজ বিপ্লবের জনক, তাকেই বলা হয়, তিনি পেয়েছিলেন। তো এই 5টার নাম কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? তো রত্ন থেকে কিন্তু এইগুলো, তোমাদের এই তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই পরীক্ষায় হয়। নেক্সট চলে এসে আমরা নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের বলে দিই। দেখো, প্রথমে হচ্ছে নোবেল পুরস্কার, বিশ্বের সর্বোচ্চ সম্মান। প্রতিষ্ঠা মানে দেওয়া কবে থেকে শুরু হয়? উত্তর হবে 1901 সালে আলফ্রেড নোবেলের স্মৃতিতে দেওয়া হয়। কোন কোন বিভাগে দেওয়া হয়? উত্তর হবে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য, শান্তি, অর্থনীতি। এবার এটা কিন্তু মনে রাখবে যে অর্থনীতিতে শুরু হয় 1969 সালে। মানে প্রথমে কিন্তু অর্থনীতিতে দেওয়া হতো না। 1969 সাল পর থেকে কিন্তু অর্থনীতিতে দেওয়া শুরু হয়। আর 1901 সালে আলফ্রেড নোবেলের স্মৃতিতে কিন্তু এটা দেওয়া শুরু হয়। এটা কিন্তু মনে রাখবে। ভারতের গুরুত্বপূর্ণ যারা নোবেল পুরস্কার পান প্রাপক, তাদের নাম হচ্ছে, প্রথম হচ্ছে যেগুলো প্রথম ভারতীয় এবং প্রথম এশীয় কে ছিলেন, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর, 1913 সালে তার গীতাঞ্জলির জন্য তিনি সাহিত্যে পান। তারপরে হচ্ছে সিভি রামন, তিনি 1930 সালে পদার্থবিদ্যায় পান রমন এফেক্টের জন্য। তার মাদার টেরিজা, তিনি 1979 সালে শান্তির জন্য পান। এবং 1998 সালে অর্থনীতির জন্য কে পান? অমর্ত্য সেন এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তো এই গুরুত্বপূর্ণ এগুলো ভারতীয় নোবেল প্রাপকদের, এগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট চলে আসি আমরা সাহিত্য এবং বিনোদনের কিছু গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান যদি বলে কি, উত্তর হবে জ্ঞানপীঠ পুরস্কার। এগুলো প্রথম প্রাপককে, মানে পুরুষ প্রাপক, তাহলে কিন্তু জি শঙ্কর কুরুপ, মালয়ালমের লেখক তিনি। তারপরে যদি বলে প্রথম মহিলা প্রাপককে, তাহলে কিন্তু হবে আশাপূর্ণা দেবী, বাংলার জন্য পান, বাংলা লেখক। আর কোন কিসের জন্য পান? অতএব প্রথম প্রতিশ্রুতির জন্য পান তিনি। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার, এটা চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান। চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়, মানে পরীক্ষায় দেবে যে দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? উত্তর হবে চলচ্চিত্র।
প্রথম প্রাপক যদি বলি তাহলে হচ্ছে দেবিকা রানী 1969 সালে, এবং সাম্প্রতিক যদি বলি তাহলে কিন্তু ওয়াহিদা রহমান 53তম পান এবং মিঠুন চক্রবর্তী 54তম। আর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্রশ্ন তোমাদের আমি করাবো শেষ মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তখন আমি কিন্তু আর সম্পাদিকগুলো কী আছে সেগুলো কিন্তু বলে দেবো। ঠিক আছে? তারপরে এবার যদি রিসেন্ট বলি, দেখো রিসেন্ট 2025-এ যদি বলি তাহলে কিন্তু হবে মোহনলাল হবে। সাউথের অ্যাক্টর আছেন, তিনি কিন্তু এই বছর পান রাশিয়ার ফালকে অ্যাওয়ার্ড। মোহনলাল, এটা মনে রাখবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের অস্কার, একাডেমি অ্যাওয়ার্ডস। প্রথম ভারতীয় যদি বলি অস্কার কে পান তাহলে কিন্তু হবে ভানু আথাইয়া, কস্টিউম ডিজাইনের জন্য পান। আর সত্যজিৎ রায় 1992 সালে তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পান, এটা কিন্তু মনে রাখবে। সত্যজিৎ রায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট চলে এসে আমরা যে আমাদের খেলায় যে সমস্ত গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়া হয় সেখানে চলে আসি। দেখো প্রথমে চলে আসি আমরা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। এর আগের নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন। এটি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। প্রথম প্রাপক যদি বলি কে ছিলেন, উত্তর হবে বিশ্বনাথের আনন্দ। ইনি একজন চেস প্লেয়ার। ভারতের প্রথম যে গ্র্যান্ড মাস্টার তিনি কিন্তু ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার। আর যদি বলি বর্তমানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে, তাহলে হবে গুকেশ ডি। গুকেশ ডি হচ্ছে সবচেয়ে কনিষ্ঠতম মানে ইয়ংগেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এটা মনে রাখবে, ঠিক আছে? ডিং লিনেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন গুকেশ ডি। তারপরে অর্জুন পুরস্কার খেলাধুলার বিশেষ কৃতিত্বের জন্য দেওয়া হয়। এটা শুরু হয় কবে থেকে? 1961। মানে কবে থেকে শুরু হয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা 1961 সালে। দ্রোণাচার্য পুরস্কার কাকে দেওয়া হয়? উত্তর খেলার কোচদের দেওয়া হয়। পরমবীর চক্র ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। প্রথম প্রাপক যদি বলি তাহলে সোমনাথ শর্মা এবং অশোক চক্র, এটা হচ্ছে শান্তিকালীন সর্বোচ্চ সামরিক সম্মান। এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের। কবে থেকে হবে সেগুলো কিন্তু একটু দেখতে হবে তোমাদের। তারপরে তারপরে চলে আসছি আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ যে সম্মানগুলো সেগুলো একটু দেখে নিই একবার এখান থেকে। হ্যাঁ, একটু নিচে নামিয়ে দিই, ঠিক আছে? এবার দেখতে না পারলে সমস্যা। দেখো রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, এটাকে এশিয়ার নোবেল বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। রমন ম্যাগসেসে মানে যদি বলে এশিয়ার নোবেল কাকে বলা হয়, উত্তর হবে রমন ম্যাগসেসে পুরস্কার, ঠিক আছে? যদি বলে প্রথম ভারতীয় প্রাপককে, উত্তর হবে বিনোবা ভাবে। পদ্ম পুরস্কার 3 ধরনের হয়, একটা পদ্মভূষণ, একটা পদ্মবিভূষণ, পদ্মশ্রী। পদ্মবিভূষণ হচ্ছে সর্বোচ্চ তাদের মধ্যে। আর এই বছরের পদ্ম অ্যাওয়ার্ডটা আমি আলোচনা করে দেবো তোমাদের পরীক্ষার আগে আলোচনা করে দেবো, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। আগের বছরটা এই বছরটা একবারে করে দেবো আমি। বুকার প্রাইজ যদি বলি, বুকার প্রাইজ হচ্ছে ইংরেজি সাহিত্যের জন্য দেওয়া হয়। যদি বলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত জয়ীকে, উত্তর হবে VS নাইপাল। আর অরুন্ধতী রায় প্রথম ভারতীয় নাগরিক হিসেবে এটি পান কিসের জন্য? দ্য গড অফ স্মল থিংসের জন্য তিনি পান। কলিঙ্গ পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার কিন্তু বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য ইউনেস্কো থেকে দেওয়া হয়। এটা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়, এটা মনে রাখবে। অ্যাবেল পুরস্কার হচ্ছে অঙ্কের ক্ষেত্রে দেওয়া হয়। গণিতের নোবেল বলা হয় কাকে? উত্তর হবে অ্যাবেল পুরস্কারকে। এটা মনে রাখবে যে গণিতের নোবেল বলা হয় অ্যাবেলকে। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে গণিতের নোবেল বলা হয় কাকে? উত্তর হবে অ্যাবেল পুরস্কারকে। নেক্সট চলে আসি আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। গুরুত্বপূর্ণ ওয়ান-লাইনার দেখে নিই একবার। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কিসে? এটা হচ্ছে সাংবাদিকতাতে, খুব গুরুত্বপূর্ণ। গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সঙ্গীতের ক্ষেত্রে। তার ভাটানগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তিতে। অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে 1961 সাল থেকে শুরু হয়। বড়লাট পুরস্কার দেওয়া হয় কৃষি বিজ্ঞান থেকে। তানসেন সম্মান কোন রাজ্যের সরকার দেয়? উত্তর হবে মধ্যপ্রদেশ সরকার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রবীন্দ্র পুরস্কার হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য সম্মান। তো এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তো এই ছিল তোমাদের সম্মানের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এগুলো তোমরা পরীক্ষার আগে ক্লাসটা দিয়ে একটু রিভিশন করে নাও। আর তোমাদের আমি অলরেডি কিন্তু স্ট্যাটিক যে ক্লাস, এগুলো অলরেডি আমি তোমাদের পড়িয়ে দিয়েছি। এই ক্লাসটা রিভিশনের জন্য তোমাদের দিয়েছি আমি। আর তোমরা আমাদের